চ্যাট জিপিটির অল্টারনেটিভ হলো জিমিনি। আজকে আমি দেখাবো জিমিনি কীভাবে মোবাইল ইউজ করবেন। এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে ওপেন করবেন, ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবেন জিমিনি, GMINI। জিমিনি লেখার পরে সার্চ দেবেন, সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এটি মূলত জিমিনির হোম পেজ। এখান থেকে উপরে একটি লোগো দেখতে পাচ্ছেন আপনার জিমেইলের, এই জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এটি মূলত অটোমেটিক আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। যে অ্যাকাউন্টটি আপনার গুগল অ্যাকাউন্টে সেভ করা আছে, আপনি চাইলে এটিকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা কন্টেনার জিমিনিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে টার্ম অ্যান্ড প্রাইভেসি, যেটা জিমিনির প্রাইভেসি। এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, নিচে করে দিয়ে ক্লিক করবেন। এখন নিচে যে কন্টিনিউ বাটন দেওয়া আছে, ওয়েলকাম টু জিমিনি, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনি যদি জিমিনি আপডেট চান তাহলে উপরে টিক মার্ক দিবেন, আর যদি আপডেট না চান তাহলে টিক মার্কটি উঠিয়ে দেবেন। যদি কন্টিনিউ ক্লিক করবেন, এটি হচ্ছে জিমিনির হোম পেজ। এখানে মূলত দুটি অপশন দেওয়া আছে, একটি হলো জিমিনির বেসিক মোড, যেটাতে আমরা আছি, আরেকটি হচ্ছে জিমিনির প্রিমিয়াম মোড। আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারেন। তো আমি বেসিক মোডে থাকবো। তারপরে এই যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে তিনটি অপশন আছে, একটি হেল্প, একটি অ্যাক্টিভিটি আর একটা সেটিংস। আমি সেটিংসে যাই। সেটিংসে আছে চারটি অপশন, এক্সটেনশন, ইউর পাবলিক লিঙ্কস, ডার্ক সিম। আমি ডার্ক সিমে ক্লিক করলাম। ডার্ক সিম মূলত আমরা দুটি অপশন দেখতে পাই, একটা ডার্ক মোড আর একটি হচ্ছে হোয়াইট মোড। ডার্ক মোডটা আপনারা দেখতে পেলেন। এখন আমরা এক্সটেনশনে ক্লিক করবো। Gemini extension can now access information from YouTube, Maps, Flight and Hotels. Gemini ইউটিউব থেকে, ম্যাপস থেকে, হোটেলে যে কোনো ইনফরমেশন নিতে পারে। আপনি চাইলে সমর করতে পারেন, না চাইলে ডিসমিস করতে পারেন। আমি ডিসমিস করলাম। নিচে একটি স্ক্রল করলেই পেয়ে যাবেন গুগল ফ্লাইটস, যেটি গুগলের ইনফরমেশন দেবে আপনার। নিচে থাকতেছে গুগল হোটেলস, যত আবাসিক হোটেল আছে সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এখান থেকে। আরেকটি স্ক্রল করলেই নিচে পাবেন গুগল ম্যাপস। আপনি গুগল ম্যাপসে যে কোনো তথ্য যদি এখান থেকে জানতে চান তাহলে সহজেই সে খুঁজে বের করে দেবে। এটি মূলত নিচে আছে গুগল ওয়ার্ক স্পেস। তারপরে আছে ইউটিউব, এটি মূলত বিগ আপডেট। আপনি ইউটিউব থেকে যে কোনো ইনফরমেশন এই জিমিনি থেকে খুঁজে পেতে পারবেন। আর যদি আপনার এগুলোর প্রয়োজন না হয় তাহলে এই বাটনে ক্লিক করে এগুলো অফ করে রাখতে পারেন। আমার এগুলো লাগবে না, তাই আমি এগুলো অফ করে রাখছি। আমি গুগল ম্যাপটা অন করে রাখবো, আর গুগল ওয়ার্ক স্পেস সাথে ইউটিউবটি আছে। ওয়ার্ক স্পেসটি অফ করা থাকলে এটি এইভাবে অন করে নেবেন। অন করে নিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সরাসরি কানেক্টে ক্লিক করবেন। নিচে যে কানেক্ট অপশনটি আছে এখানে ক্লিক করবেন, তাহলে এটা অন হয়ে যাবে। এবার একটি স্ক্রল করে নিচে আসবেন, ব্যাক বাটনে ক্লিক করলে আপনি আবারও হোম পেজে আসবেন। এখান থেকে সর্বপ্রথম আমি জানতে চাইব যে তুমি কে। আসলে আমি জিমিনিকে প্রশ্ন করতেছি যে তুমি কে। জিমিনি দেখেন জিমিনি কি সুন্দর উত্তর লিখে দেয়, সেটা নিজের সম্পর্কে একটি উত্তর লিখবে। জিমিনি অনেকগুলো ভাষা সাপোর্ট করে, তার মধ্যে বাংলাটি রয়েছে। আপনারা চাইলে বাংলাতে এখানে সব কিছু সেট করতে পারেন। জিমিনি লিখছে আমি একটি বার্ড, গুগল দ্বারা তৈরি একটি বৃহৎ ভাষা মডেল। আপনি চাইলে এটি সম্পূর্ণ পড়ে নিতে পারেন, না চাইলে ইগনোর করতে পারেন। তো আমি নিচে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে শর্ট আর লং, আর আপনি চাইলে এটি শর্ট করতে পারেন, লং করতে পারেন। সামনে থাকতেছে লাইক বাটন, ডিসলাইক বাটন, আর আছে শেয়ার অপশন। আপনি চাইলে এটি গুগল ডক্সে শেয়ার করতে পারেন, ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর শেয়ারে ক্লিক করে এখান থেকে লিঙ্ক কপি করে যে কোনো সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক পেস্ট করতে পারেন।
এরপরে আছে গুগল আইকন, আপনি চাইলে সরাসরি গুগলও সেভ করে রাখতে পারেন। হাতের আছে 3 ডট, এখান থেকে সরাসরি লিঙ্ক হয়ে যাবে। হোয়াইটবোর্ডে যতটি টেক্সট আছে সবটি কপি হয়ে যাবে। উপরে থাকতেছে এডিট বাটন, এই যে কলমের মতো চিহ্নটি দেখতেছেন, এটি ক্লিক করলে আপনি যেটা জানতে চান সেটাকে আবার এডিট করে আপলোড করতে পারবেন। নিচে থাকতেছে শো ড্রাফট, এই শো ড্রাফটে মূলত 3টি অপশন আছে। এই অ্যান্সারটিকে 3 ধরনের অ্যান্সার দেওয়া আছে। ড্রাফট 1-এ আমরা যেটা দেওয়া আছে, ড্রাফট 2-এ চাইলে আপনি যদি এটা পছন্দ না হয় তাহলে ড্রাফট 2-এ ক্লিক করতে পারেন। আবার ড্রাফট 2-এ ভালো না লাগলে আপনি ড্রাফট 3-তে ক্লিক করতে পারেন। এগুলো যদি ভালো না লাগে তাহলে আবারও জেনারেট ড্রাফট, আপনি আবারও জেনারেট ড্রাফটে ক্লিক করে নতুন অ্যান্সার নিতে পারবেন। দেখাবো জিমিনি দিয়ে কীভাবে আপনি ফটো তৈরি করবেন। আমি জিমিনিকে বললাম ক্রিয়েট অ্যান ইমেজ অফ এ বার্ড ডুইং ডান্স উইথ ইউজিং এ ল্যাপটপ। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, তো ইংলিশে লিখলে সহজ হয়। জিমিনি আমার জন্য ফটো তৈরি করতেছে। এই যে দেখেন অলরেডি 3টা ফটো চলে এসেছে, কি সুন্দর একটি ইউনিক ফটো। আমরা দেখি এই ফটোটির উপর ক্লিক করে ফটোতে কোনো ওয়াটারমার্ক আছে কিনা। ফটোটিকে বড় করার জন্য সুন্দরভাবে ফটোটি ক্লিক করবেন। ফটোটি ক্লিক করলে ফটোটি এরকম বড় আকারে আসবে। এখান থেকে উপরে দেওয়া আছে দেখেন ডাউনলোড চিহ্ন, আপনি যেটা পছন্দ হয় সেটা দিয়ে এই ডাউনলোড চিহ্নে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আমি এই ফটোটিকে ডাউনলোড করে দেখাচ্ছি। ফটোটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি এটি ওপেন করবো, ওপেন করে দেখবো যে ওয়াটারমার্ক আছে কিনা। দেখেন এই ফটোতে কোনো প্রকার ওয়াটারমার্ক নাই, সুন্দর একটি এসটি ফটো, ইউনিক একটি এসটি ফটো। এইগুলো ফটো যদি আপনার ভালো না লাগে তাহলে আরও জেনারেট মোডে ক্লিক করে আরও নতুন ফটো জেনারেট করতে পারবেন। আমি জেনারেট মোডে ক্লিক করলাম, দেখেন আরও ইউনিক দিকে ফটো চলে এসেছে। এই যে দেখেন কি সুন্দর একটি ফটো, ফানি একটি ফটো, ঈগল পাখি যা ল্যাপটপে কিবোর্ডের উপর দাঁড়িয়ে আছে। আমি এটিকেও ডাউনলোড করে নিলাম। আমি এখন জিমিনিকে প্রশ্ন করবো যে মোবাইল দিয়ে ফ্রেন্সিং করার জন্য ভিডিও সার্চ করে দাও। দেখি জিমিনি কোথা থেকে আমার ভিডিও এনে দেয়। দেখার নিচে আমাকে অ্যান্সার, সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে। এই যে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটি মূলত ইউটিউবের লিঙ্ক। ইউটিউব থেকে সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওটি সামনে এনে দিয়েছে আমাদের। আমরা যদি এই অ্যান্সারটি পছন্দ না হয় তাহলে আপনি আবার ড্রাফটে ক্লিক করে দ্বিতীয় অ্যান্সারে যেতে পারেন। এই দেখেন দ্বিতীয় অ্যান্সারে ড্রাফট 2-এ ড্রাফট 3 আছে, আমি ড্রাফট 2-এ ক্লিক করলাম। এখানে দেখেন প্রতিটা অপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আর যেগুলো লিঙ্ক হচ্ছে ইউটিউবের লিঙ্ক। মূলত জিমিনি এইভাবে ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে। আপনি চাইলে যে কোনো তথ্য ইউটিউব থেকে এইভাবে সংগ্রহ করতে পারবেন, আপনার যেভাবে ভালো লাগে। যা কমান্ড করবেন সেটাতেই সে উত্তর লিখে দেবে। এটাই মূলত জিমিনির নতুন আপডেট, যা চ্যাট জিপিটি থেকে ভিন্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।